আসসালামু আলাইকুম। শেখ এগ্রো প্রজেক্টের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আমার শিং মাছের প্রজেক্টের সর্বশেষ গ্যাসের ডোজ করব। এরপর আমি শিং মাছ বিক্রি করে দেব। এটাই হচ্ছে সর্বশেষ। এ পর্যন্ত এ নিয়ে ৪ বার আমি আমার প্রজেক্টে ৫ বার আমি আমার প্রজেক্টে গ্যাসের ডোজ করতেছি। এটা সাধারণত এই দেখেন গ্যাসের ডোজ করার আগে একটা লরি আছে, আমরা লরি বলি, ওটা টান দিতে হয় পুকুরে। তো ওটা টান দিলে কীরকম নিচ থেকে কীরকম আপনার হয়, বুড়ুঙ্গি ওটা দেখছেন, দেখা যাইতেছে গ্যাসটা, নিচের গ্যাসটা উপরের দিকে উঠে পড়ে। তো আমি আমার আব্বারে নিয়ে এটা টানতেছি। এটা ২ বার টান দিতেছি আমরা, একবার ওই পশ্চিম দিকে গেছি আর একবার পূর্ব দিকে যেতেছি। তো ২ বার টান দিলে নিচের মাটিটা উলট পালট হয়। উলট পালট হওয়াতে হচ্ছে আপনার নিচের গ্যাসটা এলোমেলো হয়ে উপরের দিকে উঠে আসে। তো এই গ্যাসটা উলট পালট করার পর আপনার গ্যাসের ডোজটা মূলত করতে হয়, বা গ্যাসের যে ওষুধটা সেটা দিতে হয়। এই যে এটা হচ্ছে গ্যাসের ওষুধ। এখানে ২ ধরনের ওষুধ ইউজ করতে হয়। একটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে লিকুইড, আর এটা হচ্ছে দানা। তো ২টা একত্রে দিলে ভালো কাজ করে, বা একত্রে দিতে হয়। আমি একবার এক ধরনের বা এক কোম্পানির গ্যাসের ডোজ ব্যবহার করছি, আর না হয় খুব ভালো একটা কাজ করে না। বারবার একই ওষুধ প্রয়োগ করলে ভালো কাজ করে না, যার কারণে আমি একবার এক ধরনের ওষুধ প্রয়োগ করছি। এটাই নিয়ম। এটা সবজি হোক, মাছ হোক, গরু হোক, একবার এক কোম্পানির ওষুধ প্রয়োগ করলে এটা ভালো কাজ করে। এই লিকুইডটা ভালো করে আপনার দানার সাথে ভালো করে মিক্স করে তারপর দিতে হয় পুকুরে। ভালো করে মিক্স না হলে আপনার ভালো কাজ করবে না। এটা একদম মাটির নিচে যাবে, পানির নিচে মাটি যে আছে ওইখানে গিয়ে পড়বো, আর ওইখানের এটা আপনার পরিষ্কার হবে আর কি। গ্যাসটা অ্যামোনিয়া গ্যাসটা মূলত পানির নিচে একদম মাটির কাছে থাকে, যার কারণে মাছের অনেক সমস্যা হয়। এইভাবে পরে সারের মতো ছিটিয়ে দিতে হয়, পুরা পুকুরে সমানভাবে সারের মতো ছিটা ব্যবহার করতে হয় এই গ্যাসের যে আপনার দানাটা আছে বা ডোজটা আছে। তো এরপর আমি আমার শিং মাছ বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার শেষ গ্যাসের ডোজ। এরপর আর কোনো গ্যাসের ডোজ করা হবে না, বা কোনো প্রকার ওষুধ দেওয়া হবে না। এটাই হচ্ছে আমার শেষ। ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারি বা লাভবান হতে পারি। সবার কাছে আমি আমার শেখ এগ্রো প্রজেক্টের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। সবাই আমার শেখ এগ্রো প্রজেক্টের জন্য দোয়া করবেন, আমি যেন এই সেক্টরে ভালো কিছু করতে পারি, টিকে থাকতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।